ওকে, আজ আমি একটি লোগো ডিজাইন করব। যে আমরা যে লোগোটা দেখতে পাচ্ছি, যেমন আপন, এই লোগোটি আমরা আজকে ডিজাইন করব। আমি এই লোগোটি আজকে ডিজাইন করব, আর কীভাবে এই লোগোটা আমরা ডিজাইন করব এটা দেখব। পুরোটা চমৎকার একটা লোগো দেখাচ্ছে। জুম ইন করে দেখি, একটু জুম করে দেখি। ওয়াও, এক্সিলেন্ট, খুব চমৎকার দেখাচ্ছে। আসলে এই লোগোটা কিভাবে করলাম বা এটা কিভাবে করতে হবে, খুবই সহজভাবে কিভাবে করতে পারবো এটা দেখবো আজকে। ওয়াও, চমৎকার, খুব সুন্দর দেখাচ্ছে। আমি দেখাবো এটা কিভাবে করতে হবে। প্রথমে টেক্সট নেব, নিয়ে এখানে লেখাটা লিখবো আপন। ফন্টটা আগে ঠিক করে নেব। আপন, বোল্ড করে দিব, বড় করে নেই। প্রথমে আমরা ফন্টটা একটু বড় করে মিডিল করে রাখবো। ফন্ট চেঞ্জ করবো, ডিজাইনিং একটা ফন্ট দেব। কোনটা দেওয়া যায়? হ্যাঁ, ওইটা দিয়ে দিব। এখন ওই দিকটা আমরা একটু ডান পাশে দিয়ে একটা ডিজাইন দিতে পারি। আমরা পেন টুলে যাব, পেন টুল, এদিক থেকে ঘুরিয়ে একটা ডিজাইন দিয়ে দিব আমরা। একটু সুন্দর করে যেতে হয়। এই পর্যন্ত দিব। ওকে, স্ট্রোকটা বাড়াই দিই। একটু টেনে গোলাকার করে দিই, ম্যাচিং করে দিই। একটু ডানে নিয়ে দিই। এখন এটার স্ট্রোকটা একটু মোটা করে দেব। পারফেক্ট, পারফেক্ট। স্ট্রোকটা মোটা করে দেব। মোটামুটি হয়ে গেছে। এখন এই স্ট্রোকটা আমরা এক্সপ্যান্ড করে দেব। অবজেক্ট, এক্সপ্যান্ড। ওকে, মুভ টুল নিয়ে এখন এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এটা একটু চিকন মোটা করব। কোন দিকে একটু চিকন করব, কোন দিকে মোটা করব, এটা লক করে নেব। ওকে, উপরের অংশটা একটু চিকন দিতে হবে, তাহলে সুন্দর দেখাবে।
নিচের দিকে গোড়ার অংশ উপর দিকে আগাম। মোটামুটি একটু সমন্বয় করে নেই যাতে পাকা তারা না দেখা যায়। এই তো গেছে মোটামুটি। ওকে, জুম করে নেই আর একটু চিকন করে দিই, বেশি চিকন হয়ে গেছে। ওকে, এখন এখানে পাতা পাতা এঁকে দিব, 2-3টা পাতা এঁকে দিব। ট্রাই করলেই সম্ভব। পাতার গোড়ার অংশটা একটু কাটা থাকে। আরেকটা টেনে দিই, একটু একটু লম্বা করে দিব। খুব আস্তে আস্তে কাজটা করছি যাতে দেখে অনেকে বুঝতে পারে। একটু ঘুরিয়ে ফিরিয়ে সমন্বয় করে দিতেছি। আর একটা আমরা কপি করে উল্টে দিব। ঘুরাইয়া দেই। আর একটু ঘুরিয়ে দিলাম। এটা আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা বসায় নিতে পারবো। পেন টুলটা ইউজ করে আর 2টা ইয়ে টানতে পারি। আঁকা বাঁকা রশ্মি 2টা ইয়ে টানতে পারি। সরি, এইভাবে খারাপ লাগবে। এইভাবে দেওয়া যাবে না, এটা খারাপ লাগবে। কেটে দিলাম পেন টুল দিয়ে, শুধু 2টা টান দিয়ে দিই বাঁকায়। ওকে,
চোখটা একটু বড় করে দিই না, হ্যাঁ এখন ভালো দেখাচ্ছে। কপি করে আরেকটা নিয়ে যাই উপরে। ওকে, আমাদের সেটআপের কাজ শেষ। এখন আমরা কালার করব। ফন্ট লেখাটা আমরা লাল কালার করে দেব, লাল কালার করে দেব, লাল কালার, টকটকা লাল। এটা একটু গ্রেডেশন কালার দিতে পারবো, সবুজের মধ্যে হালকা, নিচে সবুজ, উপরের দিকে হালকা টিয়া কালারের মতো করে দেব। এগুলো আমরা করে নিতে পারবো, কালারগুলা কম্বাইন করতে পারবো। সবুজের সাথে হালকা টিয়া কালার। আমরা গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচে টেনে দিব। উপর থেকে নিচের দিকে টেনে দিব, উপর থেকে নিচের দিকে টেনে দিব। ওকে ওকে ওকে, পাতাগুলো আমাদের মোটামুটি পাতার কালারে দিব। গ্রেডেশন কালারে দিই। পিছনের টানগুলো আমরা একটা কালার দিয়ে দিই। টানগুলো আমরা সবুজ কালার দিয়ে দিই, কড়া সবুজ। ওকে, এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে। সুন্দর লোগো হয়ে গেছে। খুব সহজেই করা যায় চাইলে। আমরা পেন টুল দিয়ে পিছনের অংশটা আরেকটু কাজ করে দেব। হ্যাঁ, ওটার সাথে মিলিয়ে আর একটু টেনে দিলাম পেন টুল দিয়ে, আর একটু করে দিলাম। সোজা করে দিই। ওকে, এটা আমরা আরেকটা ডিজাইন কালার দিয়ে দিই। স্ট্রোক কালারটা নান করে ফিল কালার দিয়ে গ্রেডিয়েন্ট মেরে দিই। ওকে, আমাদের লোগো ডিজাইনের কাজ শেষ। এটা এখন আমরা মকআপ করে নেব একটু পর। এখন আমরা ফটোশপে গিয়ে মকআপ করে নেব। প্রেজেন্টেশন, লোগো প্রেজেন্টেশন নিয়ে যাব মকআপ। এটা মুছে দিয়ে আমাদের যে লোগোটা আমরা কাজ করছি এটা পেস্ট করব। জাস্ট একটু বড় করে দিই। হ্যাঁ, ওকে, জাস্ট ক্লিক অন সেভ। সেভ। এই তো আমাদের লোগো হয়ে গেছে, মকআপ হয়ে গেছে। ওয়াও, এক্সিলেন্ট। এই লোগোটা আমরা কিভাবে ডিজাইন করলাম, লোগোটা কিভাবে ডিজাইন করলাম আপনারা দেখতেই পাচ্ছেন। একবারই সিম্পল, চাইলেই সম্ভব। অল্প সময়ের মধ্যেই সুন্দর একটি লোগো ডিজাইন হয়ে গেল। ওকে, ভালো থাকবেন সবাই। আর এরকম ছোটোখাটো ডিজাইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।